কিছু বাস বইলা সিটি মাইনা চলবা আল্লাহর হুকুম ইনশাআল্লাহ মাফ হইব। আচ্ছা, এরকম আপনি কতজন কাজ করছেন এরকম যদি আপনি আমি জানতে চাই যদি? আমি কত বছর ধরে এই কাজটা আপনি আমি করেন? বলতে অনেক রুগী দেখছি, অনেক রুগী চিকিৎসা করছি আমি। আনুমানিক কতজন এরকম? এরকম আমি হয়তো সঠিক কইতে আমার হাজার আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। আমি আজকে কেন মাত্র 3 বছর হয়েছে দোকান খুলছি। জি, জি। আমি বাইরে আসলাম, বিদেশ যাওয়ার আগে ওগুলা করছি। আচ্ছা, আর অনেক দিন করছেন। অনেক দিন করছি, মানে বিদেশ যাওয়ার আগে। বিদেশ থেকে আওয়ার পরে আজকে 3 বছর বাইরে 3 বছর ধরে ওইটার হয়তো এই 3 বছরের ভিতরে মনে হয় হয়তো 200-300 রুগী বা আরও বেশি হইতে পারে, আমার তেমন আইডিয়া নাই। জি, জি। আমি ওই আচ্ছা, টানোরও কয়েকজন রুগী চিকিৎসা করছিল, তারা অনেক রুগী চিকিৎসা করছি। আর আরও বিভিন্ন রুগী আছে। আমরা এলাকাতে রোগ খুব কম আছে বর্তমানে, আমি চিকিৎসা করতেছি। বাকি আল্লাহ মাফ করছে সবাই। আচ্ছা, সবার মানে আলহামদুলিল্লাহ কমছে। আল্লাহ শিফা দিছে। কেউ একটু বেশ দিন লাগে, কেউ কম দিন লাগে। আচ্ছা। আল্লাহ মাফ করছে সবাই, ভালো হয়েছে আমার কাছে। এমনও রুগী সিলেট থেকে একবারে অপারেশন রাস্তা অপারেশন করাইছে না, কিছু কিছু রুগী অপারেশন করছে আবারও দেখা দিছে। আমি ওষুধ রুগী চিকিৎসা করছি, আল্লাহ মাফ করছে। তার মানে আপনি বুঝতেছিলেন অপারেশন না করলে কিন্তু আমি জিনিসটা ভালো করতে পারলাম। আমার কাছে আইন আপনারা, আমি ভালো চিকিৎসা দিব, চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার আল্লাহ সাথে আল্লাহ মাফ করা মালিক ইনশাআল্লাহ ভালো ভালো কনফার্ম, আপনিও ভালো হইবেন ইনশাআল্লাহ। আমি আবার কনফার্ম, বাকিটা আল্লাহর ইচ্ছা। জি, জি। ওইটা আমি এমন কোনো টাকা পয়সা আছে জুলুম করে লই না বা বেশিও চার্জ করি না, যে আমি একটা চিকিৎসা করি 5-10 অপারেশনে 20-30 হাজার, আমি 5,000 10,000 5,000 মিলেও না। আমি শুধু ওষুধ দিই, ওষুধের পয়সা দিই, ভালো হয়ে গেলে কেউ আমার কিছু বকশিসও দেয়। খুশি আর খুশি হইলে আসলে হাতে আমি দিচ্ছি যে আপনারা আমার কমছে ভাই আলহামদুলিল্লাহ। আমি এই অবস্থায় আসলাম, আসলে এই অবস্থা থেকে আমার এরকম আনছেন। কেউ বেশিও দেয় কিছু, আবার কেউ বাকি লয়ে গেল বুঝলে আয় না, ইলা রুগীও থানের মাঝেও আছে, ওষুধ বাকি লয়ে গেছে আর আইসিও না। ওই লোক আমার আর ওইটাও একটা বিষয়। আর রোগীর তো মানে ধরো এই রোগের অনেক ধরন থাকে যায়। আপনি এরপরেও আমার ওষুধ নিবা, আজকে ওষুধ দিন, ওই ওষুধ খাইবা, মানে ওই দিনের মাঝে আপনি একটা পরিবর্তন দেখতে পারবেন একটা রোগীর। আপনি পরিবর্তন এমনিও পাইবা। কত সময়? 20 দিন 20 দিন 20 দিন বা 22 দিন 20 থেকে 22 দিন আমরা এই সময়ে আমরা নিতে হইব। এবং এই যে জিনিসটা আপনি দিবা ওইটা কবিরাজি বিষয়। কবিরাজি বিষয় যেহেতু আমরা আসলে এলোপ্যাথিকও গেলে গিয়ে আসলে এটা ট্যাবলেট ক্যাপসুল বা অন্য একটা জিনিস দেয়। আপনি কবিরাজি বিষয় আছে আমার সাথে ট্যাবলেট ক্যাপসুলও কিছু মিক্স আছে, এর মাঝে কিছু আপনার আয়ুর্বেদিক ওষুধ এগুলো। আচ্ছা, আচ্ছা। ওই যে ইবনে সিনার যেগুলো আয়ুর্বেদিক ওষুধ আপনি বুঝতে পারছি, ওগুলোও আছে, এগুলো আমি ব্যবহার করি। আর ওনার কবিরাজি তো আছে, আমি নিজে ব্যক্তিগত বানাই ওষুধগুলো। মূল ভিত্তি কইছে আপনার কবিরাজি, আপনার বিভিন্ন গাছের আগাছা সবকিছু ফলমূল মিলিয়ে আপনার এটা একত্রিত করুন, ওগুলো দিয়ে আমি সিরাপ বানাই। একটা গাছের জড়িও আমি দেই, যা কোমরে দিয়ে রাখলে ইনশাআল্লাহ এটা মাফ হয়ে যায়। আর বাদ বাকি ওষুধ আমি দিই। বুঝতে পারছি। হাসপাতালে কিরকম আপনি ফিনিশিং দিবা যে আপনার যে রোগী এরকম ওষুধ দিলে আপনি আমরা দেওয়ার পরে অনেক রোগী ভালো হয়েছে। এখন আপনিও আমারও দিচ্ছেন, আমিও হয়েছে আপনার প্রবলেমের কারণে। আর এই প্রবলেমটা আলহামদুলিল্লাহ সলভ হইব, অনেক মানুষের সলভ হয়েছে। আর এখন আপনি মানে শ্রোতারা আপনি কিছু কই যে আসলে আপনার চাউটা মানুষ বা আপনি ভালো কাজ করবেন অপারেশন ছাড়া আপনি ভালো করতে পারবেন। ইনশাআল্লাহ আমি এই রোগ চিকিৎসা করি, গ্যাস, হাত পা ভাঙ্গা বা জন্ডিস, এরপরে আপনার ওই যে নাকের পলিপস, এগুলো আমি চিকিৎসা করি আল্লাহর রহমতে। বা জিমা দাউদ যেগুলো রুগীও যেগুলো ডাক্তার একবারে ভালো হয় না, ভালো করতে পারে না, আমি বোনালা হেকিমি চিকিৎসা আমি চিকিৎসা করি, আল্লাহর রহমতে ভালো হয়। আমি 1980-তে সৌদি আরব যাই। সৌদি আরব যাওয়ার আগে কিন্তু আমি এগুলো করতাম। এরপরে সৌদি আরব বাইক ছুটিতে আইতাম, হওয়ার পরে মানুষের বাড়িতে আসার পরে প্রায় সময় ওগুলো আমার কাছ থেকে ওষুধ নিতে পারতাম, ওষুধ দিতাম, সেবা দিতাম। এখনও দেশে আইয়া আবারও আমি আগের ব্যবসা তো করি ইনশাল্লাহ। সেবার লাগে না, টেকার বিষয় না, সেবার লাগে, আমি সেবা ওইটা মূল বিষয়। আমি ওখানে সেবা দিই, ইনশাল্লাহ রুগী ভালো হইতেছে, ওহরও রুগী আমার এখানে আসে। আর ভালো হওয়ার আল্লাহ আমাদের রুগীও আয়, আর তো নাই, রুগী ভালো হইতেছে ইনশাল্লাহ। আমি চিকিৎসা করি না, দূর দূরের মানুষ এমনি আয়, দূর দূরের মানুষ বেশি আয় আমার এখানে। আমার এখানে দূর দূরের মানুষ বেশি হয়, যেমন বাংলা বাজার, সাতক, ওই ভান্ডার করে লাগাইয়া দোয়ালি, এইদিকে বিভিন্ন দূরের মানুষ, সিলেট থেকে অনেক মানুষ আইয়া চিকিৎসা করে, ওষুধ নেয়। আপনার হয়তো একজন ভালো করে আটজনে পুণ্যে পুণ্যে আর একজনে কষ্ট করছে, যেমন আপনি আইসেন গোবিন্দগঞ্জ থেকে, আমি তো প্রচার করছি না, আমার তো প্রচার নাই। ও যারা ভালো হয় একজনে পুণ্যে আটজন আয়, যেমন ওই যে হাত পাও ব্যথা ব্যথা ওই ডাক্তার গেছে মাস থেরাপি দেন, ভালো হয় না, এরকম রুগী থাকলে ফাটাই দেবেন ইনশাল্লাহ। নাকের পলিপ মাত্র 7 থেকে 8 দিন এখন কমপ্লিট ভালো, আর বিগত বাকি আর শেষে হয় না, এটা এরকম গ্যারান্টি সহ চিকিৎসা করি আমি। হাত ভাঙ্গা রুগীগুলো যত ব্যথা ব্যথাও বা যারা ব্যথা হাতও আসতে পারে না, পাও আসতে পারে না, পাওলে আসতে পারে না, প্রচন্ড ব্যথা,
কোনো কিছু লাগে না, না অপারেশন লাগে না, থেরাপি লাগে, কোনো কিছু লাগে আমি অপারেশন কাজ করি। আমি সুচিকিৎসা করি আমি, এবং আমার এখানে কোনো ধরনের কোনো ইয়ে নাই, আমি চার্জও করি না, অত টাকা দিতে হইবা। আল্লাহ সন্তুষ্ট আমি, সন্তুষ্ট আমি। ও টিউমারও আছে, কিছু কিছু টিউমার আছে আমি চিকিৎসা, সব টিউমার না, সব টিউমার ভালো হয় না। যেমন কিছু টিউমার আছে শক্ত হয়ে যায়, ভিতরে মাটির মতো থাকে, এগুলো কিন্তু অপারেশন ছাড়া ভালো হয়, এগুলো আমি করিও না। যেগুলো প্রচন্ড ব্যথা ব্যথা নতুন দেখা দেয় 2-3 মাস 3-4 মাস হয়েছে, নরম থাকে, ওইগুলো আমি চিকিৎসা করি, ওষুধ লেখ দেই, অপারেশন করা করে। আমি এগুলো লাগে না, লাগে না, একবারে অটোমেটিক ওষুধ, ওষুধ দিয়ে খাওয়ার ওষুধ দেই, লেপ দিয়ে বানানো ওষুধ দেই, মিলাই যায়, এগুলো থাকে না। পরবর্তী ওই হলে এগুলা ওই যে পাথরের, আবার ওই যে কিডনির পাথর, কিডনির পাথর যেগুলো, এগুলো পাথর আমি ওষুধ খাওয়ার ওষুধ দিই, 20 থেকে 22 দিন লাগে, বা 22 দিন বা 30 দিন এগুলো লাগে, ইনশাল্লাহ পাথর একবারে নির্মূল হয়ে যায়, পাথর গলি যায়, আপনি আপনি রোগী চিকিৎসা হয়ে যায়, পাথর গুলো থাকে। দর্শক, আসলে আমি এমন একজন মানুষের কাছে আসছি, আসলে উনি প্রত্যন্ত অঞ্চলের, কি বলবো, আসলে উনি পোশাক করে নাই, ওনার কোনো ভিজিটিং কার্ড নাই। আসলে আমি এখানে মূল আসা আমার ফুফাতো ভাই, তো উনি এইখানে থাকেন, তো ওনার কাছ থেকে শোনা, আর শোনার পরে এখানে আমি আসা। আলহামদুলিল্লাহ, ওনার ফার্মেসিতে আমি আসছি, আর উনি আমাকে ওষুধ দিচ্ছেন, আর ওইখানে কিন্তু অনেক রুগী কিন্তু ভালো হয়েছে, শত শত রুগী, এবং অনেকেই আপনার বিদেশে ছিলেন, তো বিদেশ কর্মরত অবস্থায় প্রায় সময় আপনার ছুটিতে আসেন, দেখা গেছে 2 মাসের ছুটিতে উনি আসেন, তাও 2 মাসে যখন আসেন তাও কিন্তু উনি কিন্তু বসে থাকেন নাই, উনি অনেক সব সময় কিন্তু দেখা গেছে অনেক কোনো না কোনোভাবে কাস্টমার জেনে যায় উনি আসছে দেশে। তো তাও কি মনে করেন, ওই ছুটি থাকার অবস্থায় কিন্তু তাই উনি কিন্তু ওই আপনার ওষুধ দিয়ে থাকেন, কিন্তু আসলে এখানে কোনো ধার্য হিসাব না, ধার্য উনি করেন না, উনি আসলে খুশি হয়ে কাস্টমারের যা দেয় তা নিয়ে উনি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারাও আসবেন আর আমার এই ভিডিওটা দেখবেন, আর ভালো থাকেন, এবং লাইক এবং ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।